বলো, এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে? আছে কেউ? যেহেতু রবের বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না, তাহলে যেখানে রবের কথা আসবে সেখানে অন্য কারো কথা চলবে না। রবের হুকুম অবাধ্য হওয়া যাবে না মানুষের হুকুমের উপরে। তোমার যদি নিষেধ করার, যদি তোমার মাশাআল্লাহ তুমি নিষেধ করতে পারতেছো, তোমার অতটুকু এখানে ভ্যালু আছে, তুমি করো। যদি না পারো ঘৃণা করে উল্টা হইলেও ফেরো, ওর পিছে পড়ে থাকার দরকার নেই। আল্লাহর হিসাব নিয়ে নেবে, আল্লাহর হিসাব নিয়ে নেবে। ওর অপরাধকে তোমাকে জিজ্ঞেস করবে না। শোনবে তোমার মানুষ, রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে। শুনবে? শুনবে? কারা কারা আছো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে? বলো, চাইবে তো ক্ষমা? বলো, কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো? বলো, রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে? বলো, রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না, এমন সময় কি আছে? বলো, তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে, তাতে রবের কি কিছু কমে যাবে? বলো, তুমি কার কাছে ফিরে যাবে? কে তোমার হিসাব রাখবে? রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা? কাকে ভালোবাসবে? কার কথা মানবে? ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম ইয়া নাস। মানুষ, আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে, সাধ্যর ভিতরে থেকে। আমি তো এটাই বলি, তোমরা ভুল বুঝো। তোমরা মনে করো আমি সরকারের দালাল, তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবি লামাজ, কি কি তোমরা বলো। সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি, এদেশে আসার আগে নামও শুনিনি এগুলার। আল্লাহ সাক্ষী, আমি নামও শুনিনি। আল্লাহ, আমি নামই শুনি। আমি মুয়াজ্জিন ছিলাম ছোটবেলা থেকে বিদেশে, কাউকে বলা হয়নি এই কথা আমার। আমি এখানে এসে শুনেছি। তো বলো, আমি যেটা জানি না ওটা করবো কিভাবে? বলো, তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না? আর এখানে মদ হালাল করে দিয়েছে কেউ, তুমি বলো আমি কি করতে পারি? জায়গায় আমি কি করতে পারি? আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি এবং নিজেকে, আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না, আমার ছেলে সন্তান যাবে না দাওয়াত দেবো। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে, আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে। আমি তো পারবো না কিছু করতে। তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো, 10টা গাড়ি ভাঙতে পারবো, কিন্তু ওই গাড়িগুলো কার? ওই গাড়িগুলো কার? ওই গাড়িগুলো তো আমার না, আর যে অপরাধ করেছে তারও না। তোমাকে নিয়ে আমি রাস্তায় নেমে রাস্তা জ্যাম করতে পারবো, কিন্তু একজন গুরুতর অসুস্থ মানুষ সে রাস্তা পার হতে পারছে না, পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে যেতে পারতেছে না। তা আমি কার অপরাধের জন্য কাকে শাস্তি দিব? এই জন্য বলেছি বেতুয়ার মানুষ, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সাধ্যের বাইরে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। তোমার এই ভ্রম, তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না। আমি যে খুব বেশি পণ্ডিত হয়ে গেছি তা আমি বলছি না, তবে পড়ে দেখো অবাক লাগে। আল্লাহ বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছে যে আমি মানুষের সাধ্যের বাইরে ওকে কিছুই চাপাই দিই না। তা আমার দরকার আছে যেটা পারবো না পিছি পিছি ঘুরান। এরপর আল্লাহ বলছে যে তোমার জন্য যদি কঠিন হয় কিছু, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করা জরুরি, আল্লাহকে ভয় করা, কিন্তু কতটুকু? মাস্তাতা'তুম, যতটুকু পারো, যতটুকু করলে তোমার ঈমান আমাল, তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না, তোমার ঈমানের সমস্যা হবে না, আমালের সমস্যা হবে না। বুঝে আসছে না আসেনি? বুঝে আসছে না আসেনি? কাকে ভয় পেতে হবে? বেতুয়ার মানুষ, বেতুয়ার মানুষ। আমি আমার বক্তব্য শেষ করে দেব। এদেশে হাজার অন্যায়ের নাম আছে, আমি এত অন্যায়ের নামও জানি না। তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করব বলো? এই দেশে শিরকি হয় কয়েক হাজার রকমের। এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাওয়াহিদ একত্ববাদী এসেছেন, আমরা সবাই মুসলিম। না, আমি বলছি না। তবে আমি দেখেছি মানুষ ডাব নারিকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে। আমি মানুষকে দেখেছি মধ্যম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান, যা মসজিদ নয়, মন্দিরও নয়, গির্জাও নয়, ওসব জায়গায় যেতে, এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে, সহযোগিতা করতে পারে। তোমাকে কি দিয়ে বুঝাই? দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে তোমাকে বলি, তোমার কোন অপরাধ, আমার কোন অপরাধ আমি মনে রাখবো? কতটুকুই বা আমার জ্ঞান। শোনো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যা করেছো করেছো। রবের সুসংবাদ লাগবে? তোমরা, আমরা কি অনুতপ্ত? আমরা কি আল্লাহর কাছে লজ্জিত? তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ।
অপরাধ অপরাধ, কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না। তোমার রব আরো দয়ালু। তুমি কত অপরাধ করবে, তুমি কত অপরাধ করবে মানুষ, তোমার রবের দয়াকে ছাড়িয়ে দিতে পারবে না তোমার অপরাধ। রব আরো দয়ালু। সুবহান। রব তোমাকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো। জানাখোর জানা ছেড়ে দাও, মদখোর মদ ছেড়ে দাও। তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না। পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয়। তুমি চলে যাবে, এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে। মনে রাখবে, মানুষ যা করেছো করেছো, অপরাধীকে সহযোগিতা করো না। মানুষ, তুমি আমার কথা ভুলভাবে নিও না, আমি মন থেকে তোমাকে বলছি, তুমি যা করেছো, তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না। তোমার রব আর তুমি। তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারে, চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে, কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই। বেতুয়ার মানুষ শোনো, রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো। বেতুয়ার মানুষ, রব তোমাকে ডাকছে, যাবে, রবের দিকে যাবে। যেমনটা একজন নবী বলেছিল, ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবু ইলা রাব্বি। একজন নবী বলেছিল, আমি যাচ্ছি আমার রবের দিকে, সায়াহদিন, তিনি আমাকে হিদায়াত দিবে। তুমি কি রবের দিকে যাবে? তাহলে শোনো, রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের মতো। উইদ্দাত লিল মুত্তাকিন, যা রব আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে। বেতুয়ার মানুষ, ভয় পাওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বাজে। এখান থেকে ক্ষমা চাও। তোমার অপরাধ যাই হোক, তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়। তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, বিদেশে গিয়ে নষ্টামি করেছো, দেশে নষ্টামি করেছো, ক্ষমতা, টাকা পয়সা, আবির্ভাব অথবা নিম্ন শ্রেণীর লুকিয়ে, মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছো। এবারে এটা হতে পারে যে কোনো ক্যাটাগরির মানুষ, সবাই কিন্তু অপরাধের সুযোগ পায়। এমন নয় যে ক্ষমতা হলেই অপরাধ করে। অধিকাংশ মানুষ তো ক্ষমতার বাইরেই অপরাধ করে। ক্ষমতায় কয়জন মানুষ থাকে? আপনাকে কর্তৃত্ব করে কয়জনে? আপনি নিজেই তো অপরাধী। ইয়াবা আপনি ঢুকান, মদ আপনার চাহিদা, জেনা পতিতালয় আপনার চাহিদা, ঘুষ আপনার চাহিদা। আপনার এখন ট্রেনের টিকিট লাগবে, আপনার মামা আছে, সালাম আলাইকুম, খালাস আপনার টিকিট, এখন আপনার টিকিট লাগবে। আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে, আপনার মামারে ফোন দিয়ে আপনি টিকিট নিয়ে নিয়েছেন। এতে ক্ষমতা কি করবে? তো আপনি নিজেই অপরাধ করেছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বুঝাতে পারছি না, পারেনি হালকা করে? শোনো বেচুয়ার মানুষ, রব বলছে, হে মানুষ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা হতাশ হয়ো না রবের দয়া থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ। কয়টা অপরাধ? জামিয়া, যত অপরাধ আছে। তবু কি ক্ষমা চাইবে না মানুষ? তবু কি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে না? তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না? তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না? তবু কি মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না? তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না? তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না? তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে? তোমার রব বলছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, ক্ষমা চাও। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে? হাত তোলেন তো। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তুললাম না। কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন? তারা হাত তোলেন তো। একজনও নাই। কি হয়?
আল্লাহ, আমি ভাবছি কেউ না কেউ তো থাকবে হয়তো, মানে তার কাছে একটা প্ল্যান আছে। 2030 মধ্যে কোম্পানিটা এস্টাবলিশ হবে, বিয়েটা করব, বিদেশ যাব, ঘরটা হবে, রাস্তা হবে, অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে, অপেক্ষা করো, মানে একটা প্ল্যান আছে। না, প্ল্যান করা হারাম কিছু না, করতেই পারে মানুষ, আল্লাহর উপর ভরসা করে, বৈধতা আছে। কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ? মানুষ শুনো, আল্লাহকে ভয় করো। তিনি কে জানো? তিনি হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহুল ওয়া তাকুনুল জিবালু কালইহিন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড় সমূহ হবে বিক্ষুব্ধ পতঙ্গের মতো, ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। যেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নিবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, সেদিন তুমি দেখবে অপরাধীকে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিন, মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে। ভয় করো সেই দিনকে মানুষ। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, যেদিন বন্ধুর খোঁজ নেবে না, পাহাড় হবে ধুলিত পশমের মতো, সেদিন মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন, আমাকে মুক্ত করে দেন। বলবো সাহিবাতিহি ওয়া বানি, বউকে নেন, ছেলে মেয়েকে নেন, আমাকে ছাড়েন ইয়া আল্লাহ। দেখা যাচ্ছে আগুন, আকাশ গলিত ধাতু, আকাশটা গলে যাচ্ছে। হ্যাঁ, ইযা সামাউ ফাতারাত, আকাশটা ফেটে যাচ্ছে। ইযা শামসু কুওয়ারাত, বুঝেননি কথা? এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে। শুনুন, রব ভালোবাসার জন্য ডেকেছে। আপনি যদি রবের ডাকে সাড়া না দেন, আপনি ছাড়া পাবেন না। কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে, আর আপনি যখন এটা শোনেননি, আপনি রবের দ্রোহিতা করেছেন, আর এটা রব সহ্য করবে না। তাই তিনি বলছে, শোনো, ওয়াসাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী, ওয়াসাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী আর তার ভাইকে দিবে আল্লাহকে মুক্তিপণ হিসেবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে ইয়া আল্লাহ আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিত যখন আমি কোনো অপরাধ করতাম, পুরো খানদানকে নিয়ে জাহান্নামে ফালান, আমাকে ছাড়েন। বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, ভয় করো সেই রবকে যিনি এত ক্ষমতাবান। খুযুহু ফাগুল্লু, যিনি বলবে এদেরকে নিয়ে যাও, সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে শিকড় দিয়ে বেরি পরিয়ে দাও। যিনি এত ক্ষমতাবান, যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, বলবেন ইয়া আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে এ সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করেন। জানেন রব কি বলবে? যে দয়ালু রবের কথা বলেছি, যিনি ডেকেছেন আপনাকে কোরআনের মাধ্যমে, যিনি বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা দ্রুত গতিতে ক্ষমার দিকে আসো, যিনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনাকে তিনি একটা সময় দিয়ে অবকাশ দিয়েছেন, যিনি আপনাকে বলেছেন যে তোমরা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেছো, ওকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রবের দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। তিনি বলবেন খাল্লা, এত কিছু, এত ক্ষমার দিকে ডাকার পরে যখন রবের দিকে যাবেন না, রব বলবে খাল্লা, আপনি মরে গেছেন আর রবের সামনে গেছেন অপরাধ দিয়ে, তিনি বলবে খাল্লা, না কখনো নয়। ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতান লিশ-শাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই জাহান্নাম ডাকবে প্রত্যেক ওই ব্যক্তিকে যে আল্লাহর দিকে দাওয়াত পেয়েও আল্লাহর দিকে ধাবিত হয়নি। এই ওয়াজ মাহফিল তো শখে শখে শোনেন, আমি তো যাইতে চাই না। চেয়ারম্যান সাহেব ওয়াদুদ সাহেবকে, আব্দুল ওয়াদুদ সাহেবকে জিজ্ঞেস করিয়েন, কয়েকজনকে হয়তো তিনি রেফারেন্স করে আমাকে আমি দাওয়াত করতে চাই, আমি ওয়াজ করতে চাই না এদেশে। মন কিছু করবেন না, আপনাদের একটু বদনামি করে ফেলি। আমি এই দেশে যখন এসেছি, আমি এই দেশ বলছি, আপনি আবার ভাবেন না যে আমি অন্য দেশকে ভালো বলি। আমি এই দেশের ছেলে, আমি এই দেশ নিয়ে কথা বলি। আমার অন্যকে কি করলো আমার নন অফ মাই কনসার্ন। আমি খুব ভালো তা বলছি না, তবে খুব দুঃখ পেয়েছি, কেমন ওয়াজের আয়োজকরাই নামাজ পড়ে না। মানে এই লোক যে আল্লাহ ভীরু না, এখন বলবেন যে জামশেদ ভাই নামাজ না পড়লে কি আমি আল্লাহকে ভয় পাই না? আরে আল্লাহ বলছে তুমি মুশরিক, আমার জিগাও কে? আল্লাহর জিগাও তুমি আল্লাহর ভয় পাও কিনা? আল্লাহ কি বলে দেখো, আল্লাহর ব্যাপার তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। আর আমি কি করতে পারি? আমি তো পড়তে পারি, আমি তো তোমাকে কাফের বলছি না, আমি তো তোমাকে মুশরিক বলছি না, আমার এই অধিকার নাই। কিন্তু আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে
মানে মুশরিক কাফেরের মধ্যে আর মুহাম্মদীদের মধ্যে, মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানে দেওয়াল হচ্ছে নামাজ। এই দেওয়ালের এই সাইডে এগুলো কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না, দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে। বুঝে আসছে না? আসেনি? রাগ হচ্ছে না আমার উপরে? আর কত কিস্সা কাহিনী শুনে জীবন পার করবেন। বুঝেন, গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে, মুসল্লি তো বাড়েনি, মুসল্লি বাড়েনি। তো তা আমার ওয়াজ করতে মন চায় না। কেন যায় না? খুব বেশিটা বুঝে বলে মনে হয় না মানুষ। সেই ধরেন এখান থেকে যদি চিটাগং রিটার্নের চিন্তা করি, আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটাগং যাই, তাও মনে করেন যে 15-16 ঘন্টার জার্নি কম হবে না। বুঝে আসছে না? আসেনি? তো আজকে আমি সকাল 10টার দিকে বের হয়েছি, এখন রাতে 10টা, মানে 12 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তার মানে 24 ঘন্টার মতো হয়ে যাবে। আমি কালকে ছাড়া তো ফ্লাইটও পাবো না ঢাকা দিতে। দ্যাটস মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল 2 days ফর হোয়াট? আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশে ওয়াজ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ কারবার না হইতো, আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে 2 দিন বউ পোলামাইয়া যুবক সুন্দরী বউ রাইখা ওয়াজে আসবে 1 ঘন্টা কথা বলার জন্য। না, কেউ থাকতে পারে। তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয়। মানে আমি হুজুর না, আমি দায়ী না, দায়ী কে? আমি না, আপনাদেরকে দাওয়াত দেবো। তো এটা তো এরকম হওয়া উচিত। এই বেতুয়ার মানুষ একটা মাহফিলে প্রোগ্রাম করেন, কিছু মানুষকে ডাকেন, কিছু নসিহত করে। কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে, মানুষ 50,000 70,000 টাকা দিয়েও হুজুর পাচ্ছে না, পাচ্ছে না 3 বছরও পাচ্ছে না। এরপর আবার 50-70,000 টাকা নিয়ে ঠিক মাগরিবের সময় বলছে যে না, আসবো না, সরি, আমাকে আরেক জায়গায় 90,000 দিয়েছে। কি এরকম হয় না? তো এটা কি করলেন আছে আপনি? আজকে এখানে মাহফিল শুনলেন, একজন হাফেজ এবং কারি কথা বলেছে মাগরিবের পরে, রাসেল সাহেব। আমি যদিও ওনার টাইটেলটা পুরো মনে নেই, সম্মানী মানুষ। আপনারা যেভাবে ওনাকে শ্রদ্ধা করেছেন, সম্মান করেছেন, আল্লাহ ওনার শ্রদ্ধা অনুযায়ী ওনাকে দ্বীনের পথে রাখার চেষ্টা তৌফিক দান করুন। তিনি যাতে আপনাদের সামনে যতটা মানে সম্মানিত, আল্লাহ যাতে ওনাকে ততটাই ভালোবাসে, তিনি সেই পথে পরিচালিত হন। বা আপনারা যারা এখানে আছেন মান্যগণ্য লোকজন, আল্লাহ আমাকেও আল্লাহর ভালোবাসার পাত্রের অন্তর্ভুক্ত করুন, আমিন। কিন্তু আমি যেটা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে মানে এখানে মাহফিল শুনলেন আপনি, আল্লাহ বলছে যে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই মানুষকে যে সত্য কথা শুনেছে কিন্তু এটাকে পরোয়া করেনি। এটা শুনেছে, বাস শুনেছে। আপনি দেখেন, আপনাকে আমি দাড়ি রাখতে বলি, আমারটা বলা উচিত না আমার মনে হয়। কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি, কিসের সলা? এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবে না আইয়ুশরাকা বিহি, একজন লোকের দাড়ি কি, সলাত কি, যাকাত কি, হজ কি, সে যদি আল্লাহর সাথে শিরিক করে। তো ওই জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মাহফিল করা। এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নবী গো, এভাবে করলে আপনার ভালো লাগে। 3 ঘন্টা বসে একটা হুজুরে আনছে, কোন টাইমে যে 3 ঘন্টা চলে গেছে বুঝতে পারিনি। যদি এরকম হয় আপনার মাহফিলের আয়োজন, মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে, তা কিন্তু মসজিদের সম্পদ, মাদ্রাসার সম্পদ। আমাকেও দিবে কিছু না কিছু হয়তো, তা কিন্তু এই মসজিদ মাদ্রাসারই সম্পদ। এইটাকে কেন্দ্র করে মাহফিলটা, আমার জীবনের একটা দিন বা 2টা দিন ব্যয় হয়েছে এই মাহফিলকে কেন্দ্র করে। আপনার জীবনের মাগরিব থেকে রাত 10টা-11টা পর্যন্ত ব্যয় হচ্ছে। এটাকে মূল্যবান করে তুলুন। মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না। কয়টা সেকেন্ড পাবেন না? তাহলে নিজের জীবনের গুরুত্ব দিন। মানুষ শুনো, যা করেছো বেতুয়ার মানুষ, মহিলা এবং পুরুষ, যত জায়গায় গিয়েছো মসজিদের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো মানুষ। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। এটা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর জন্য, এখানে আল্লাহ ব্যতীত অন্য কারো আর ইবাদত করা হবে না। এদিকে ফিরে আসো মানুষ। তোমাকে আরেকটা কথা বলি, আমি আমার মাহফিল শেষ করব ইনশাআল্লাহ, তবে তুমি শোনো, তোমার কাজে আসে কিনা বেতুয়ার মানুষ, তোমার রব কতটা দয়ালু, অপরাধ নিয়ে চিন্তিত, তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত। মাশাআল্লাহ, তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে। তোমার এই লজ্জা কে পছন্দ করে? তোমার এই চিন্তা কে পছন্দ করে? তোমার এই ব্যথা কে পছন্দ করে? তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব
তবে যে কোনো অপরাধী হোক, তবে মান তাব, যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে, ফিরে আসে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি ড্রাইভ করছিল, আমি পাশে বসে ছিলাম, আমাকে বললো যে মতাওয়া, সৌদি আরবে হুজুরদের, আমরা যেরকম হুজুর বলি ওর মতাওয়া বলে আর কি। তো উনি আবার দুবাই ছিল, বলে যে মতাওয়া তওবা কিভাবে করবো? আমি খুব পেরেশান হয়ে গেছি যে তওবা কিভাবে করবে। তওবা মানে তো ফিরে আসা। ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন, মানে যে কোনো কাজ যেটা অপরাধ, যেটা কি তওবা মানে কি বলে দেবো আপনাদের? আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না। দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তওবা এখন এখানে করা যায়। তাও মানে রিটার্ন। তাও মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করবো না। এই লোক তওবা করেছে। এই লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদখোর বললো যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন, বেদুয়ার মহিলার পুরুষ। কোরআনটা পড়ো, দেখো কি পেয়েছো, কার থেকে দূরে। মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে? কি তোমার রবের দয়া দেখবে? বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জিনা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে। তোমাকে একটা উদাহরণ দেই। আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা, এখানে ঠিক আছে, টাকা পয়সার উদাহরণ দিলে, ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি। তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার খুব পছন্দ এই পথে চলা। তো ধরে নেন আমি বিপথে চলি, উনি আমাকে পছন্দ করে, কেন জানি হইতে পারে না। কিছু মানুষকে এমনি ভালোবাসে না, অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা, এটা নষ্ট, ঠিক না? ঠিক কিনা? এখন যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয়। তো আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ, জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি। আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিয়েছে সবগুলো ধরেন 10 লাখ টাকা জাল টাকা দিয়েছে। কয় লাখ টাকা জাল টাকা দিয়েছে? 10 লাখ। আচ্ছা, এখন আমি খুব লজ্জিত। এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে দিক দিয়ে, আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার। কি কেয়ার? ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব। হঠাৎ করে রাসেল সাহেব উনি তো আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। কিভাবে? আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন। এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ কি হইলো, কি হুন্ডা কই, বাইক কই, গাড়ি কই, হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই। আমি বললাম যে আসলে ভাই আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি, পাই নাই, আমি খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা বলো কি হয়েছে বলো। ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমাকে দিয়ে উনি কোনো কাজে লাগাইতে পারবে, উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে। তো উনি বললো যে কি হয়েছে। আমি বললাম যে এই 10 লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে, খোঁজ পাচ্ছি না, এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা আছে সব মানুষ উঠে নিয়ে চলে যায়। তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি, তো তুমি কিন্তু আর এইসব আজে বাজে কাজে যোগ দিবা না, আর ভালো হয়ে চলবা। তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো 10 লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে, আল্লাহ কি মানুষের অপরাধকে নেকিতে পরিবর্তন করতে পারে না? কি রব পেয়েছে মানুষ, কি রব পেয়েছে। কার থেকে দূরে তুমি কার কিতাব পড়ো না, তুমি কার কথা পড়ো না, তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে? বলো বলো, তুমি একটা সেকেন্ড কিনতে পারবে? 60 বছর নিয়েছিল। ওই রব বলেছে সলাতে আসো তুমি আসো না, বলেছে যাকাত দাও তুমি দাও না, বলেছে নম্র থাকো তুমি থাকো না, বলেছে ভদ্র থাকো তুমি থাকো না, বলেছে তরিকুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বলেছে দ্বীন আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, অনিবার্য, অত্যন্ত
একেবারে খালাস, দেয়ার ইজ নো আদার অপশন, কোনো অপশনই নেই। এটা ফরজ, এটা জরুরি, এটা অনিবার্য, এটা লাগবেই লাগবে। ইউ ক্যান মিস ইট। দিনের শিক্ষা অর্জন করা তোমার উপরে ফরজ, ফরজ, মহিলা অথবা পুরুষ, তুমি ধারে ধারণা। তাহলে বলছিলাম নারায়ণগঞ্জের মানুষ হয়তো রাগ করে, আমি জানি। আমরা অনেক সময় গরম হয়ে কথা বলি, আমি এটাও জানি আমরা অনেক সময় খুব উগ্র হয়ে কথা বলি, কিন্তু আমরা আমাদের আফসোস থেকে এই উগ্রতা বের হয়। যদিও আমাদের উচিত আরো নম্র ভদ্র হয়ে কথা বলা, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের দুঃখে কলিজা ফেটে যায়। তোমার মায়ের সাথে যদি কেউ জানা করতে জোরাজুরি করে, এবং এই জানাকে যদি বলা হয় যে হ্যাভিং রিলেশনশিপ, হ্যাপি রিলেশনশিপ, যদি সে বলে যে এটা তার অধিকার, নিশ্চয়ই তুমি সহ্য করবে না। আমাদেরও সহ্য হয় না যখন তোমরা ডাব নারিকেলকে আমার আল্লাহর সাথে সমকক্ষ করো। যুবক, আমাদেরও সহ্য হয় না যখন তোমরা 31st নাইটে যাও, মনে করো উৎসব, অথচ এটাই বিধর্মীদের ইবাদত। আমাদেরও কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমরা বড়দিনে যাও, অথচ তারা তা পালন করে যে আল্লাহ এই দিনে ছেলে জন্ম দিছে। তোমরা যখন যাও আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা তোমাদেরকে বলি না তারা কিভাবে মুসলমান হতে পারে? একজন আনন্দ করছে যে আল্লাহ ছেলে জন্ম দিচ্ছে, সেই আনন্দে সে আনন্দিত হচ্ছে, গান বাজাচ্ছে, মদ খাচ্ছে, ফুল দিচ্ছে, অনুষ্ঠান করছে, কেক কাটছে, নতুন জামা কাপড় পরিধান করছে। আর তুমি বলছো যে তিনি জন্ম দেয়নি, তিনি জন্ম নেয়নি। এই কথা বলার পরে তুমি উৎসব করতে গেলে আল্লাহর সন্তান হয়েছে এই উৎসবে। তুমি যখন এটা করো আমাদের কলিজা ভেঙে যায়, তখন আমরা আবল তাবল বলা শুরু করি, তখন আমাদের কলিজা ভেঙে যায়। যুবক, সহ্য হয় না তুমি যখন বলো যে আল্লাহ ছেলে জন্ম দিছে আর তুমি আনন্দিত সেই খবরে, সহ্য হয় না। তাই আমরা আবল তাবল বলি, ফেসবুকে খুলে, লাইভ খুলে, ওয়াজের মাঠে বলি। তোমরা মনে করো আমরা উগ্র না, আমরা উগ্র নয়, আমাদের সহ্য হয় না। শেখ হাসিনাকে কিছু বললে যেমন আওয়ামী লীগ নেতার সহ্য হয় না, খালেদা জিয়াকে কিছু বললে যেমন বিএনপি নেতার সহ্য হয় না, যেমন গৌস, কুতুব, পাক, দরবার, দরগা, দুর্গা, এদেরকে কিছু বললে ওদের অনুসারীদের সহ্য হয় না। ঠিক তেমনি যখন কেউ বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, সেই উৎসবে সে আনন্দিত, অথচ সে নিজেকে মুসলিম বলে, আমাদের সহ্য হয় না, আমাদের সহ্য হয় না। তুমি তো শিরিক খুঁজে পাও না। তুমি চিন্তা করছো যে কিভাবে শিরিক করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার বাবা হজ করেছে, আমরা উমরা করেছি, এখন কোরআন পড়ি, কিভাবে শিরিক করি? এই যে তুমি যখন বললে আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, তুমি আনন্দিত হয়েছে ওদের সাথে গিয়ে, তুমি মনে করলো যে ধর্ম যার যার, উৎসব সবার না। আই অ্যাগ্রি উইথ দিস। আমার নাম জামশেদ মজুমদার, আমি বড় হয়েছি সৌদি আরবে, আমি মানুষগুলোকে সাক্ষী রেখে আমি একমত, ধর্ম যার যার, উৎসব সবার, আমি একমত। কিভাবে? যদি উৎসবটা হয় উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয়। বুঝাতে পারেনি মনে হয়। আমার প্রতিবেশী হিন্দু, তার বোনের বিয়ে, আমি শুকর খাই না, আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না। সে আমাকে বললো জামশেদ তুই আসিস, আমি স্কিপ করতে পারছি না, ওর সাথে আমার সম্পর্ক রাখা লাগতেছে। কেন? আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না, আমি ওর দুর্গা পূজা দেখতে যাইনি। মানে এটা একটা আল্লাহ, এই যেটা মাটি, এটা আল্লাহ, এটা সন্তান দেয়, রিজিক দেয়, এটা এভাবে, আমি ওটা দেখতে যাইনি। আমার রবের সাথে শিরিক হচ্ছে, ওটা আমি আনন্দ খাই, আমি ছাগলের বস্তু খেতে চাই। ও আমার বন্ধু, আমার প্রতিবেশী, ওর হক আছে আমার উপর, আমার হক আছে। ও আমাকে দেখলে বলে জামশেদ কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো আছি, তুই কি? তোর ভালো। বলে যে আমার বোনের তো বিয়ে, তোরা আমাদের প্রতিবেশী, আমরা একা এখানে 5-7টা পরিবার, তোরা সহকারে যদি না থাকিস সেদিন আমি কেউ আসিস। আমি বললাম যে ঠিক আছে, চেষ্টা। আমি যাইনি, হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাইনি। ও আমার জন্য মুড়ি পাঠালো, চিড়া পাঠালো আমার ঘরে। আমি বলবো না যে ফেরত নিয়ে যাও, আমি এটা গ্রহণ করবো। মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে, এটা কেউ হারাম করতে পারবে না। এটা কে হালাল করছে আমার জন্য? অ্যাজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম। কিন্তু আমি যাইনি, আমার মানে আল্লাহ যিনি আরশে আযীমের উপর সমাসীন, মানে এভাবে মাটি দিয়ে কেউ, গরু দিয়ে, ছাগল দিয়ে কেউ বললো, এটাকে শ্রদ্ধা করলো, আমি ওখানে খেতে গেলাম ছাগল বস্তু খাইতে, আমি ওরকম মুসলিম হইনি। আমি টোটালি এগ্রি, ধর্ম যার যার, উৎসব সবার। পূজা এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। এটা কি উৎসব? বড়দিন এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব।
31st নাইট এটা শুধু উৎসব নয়, এটা ধর্মীয় উৎসব। আমি বুঝাতে পারি না। যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত? রমাদানের ঈদের 2 রাকাত নামাজ আর খুতবা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত? আমার ঈদ যদি শুধু আনন্দ না হয়ে ইবাদত হয়, আমার কোরবানি যদি শুধু গোশত খাওয়া না হয়ে ইবাদত হয়, আমার জুমা চতুর্দিক থেকে ছুটি, মানুষের মনে হয় একটা ছুটি, সুবহানাল্লাহ। কোম্পানি যা 1000 কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি, যা ऐश कर এনজয় ইয়োরসেলফ, এটা একটা আনন্দ। শুক্রবার এই 2 রাকাত নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি, নখ কাটি, পরিষ্কার হই, আতর দেই, নতুন পাঞ্জাবি গায়ে দেই, নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি, মুসল্লা নিয়ে ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমি মসজিদে যাই আনন্দের সাথে। এটা কি আনন্দ নাকি ইবাদত? এটা কি? এটা কি? তাহলে ইটস নট মানে এটা কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। কি আজকের এই মাহফিল এটা কি আনন্দের বিষয় নয়? এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান? কি অনুষ্ঠান? আরে ভাই, আমাদের কি দোষ? আমাদের আল্লাহ তিনি দয়ালু, তিনি বলেছে বিসমিল্লাহ বলে ডান হাত দেখলে তিনি ইবাদত। তিনি বলেছে গোসল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত। তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা, তৌফিক থাকলে গোশত তোমাদের জন্য হালাল, খাও, পেট ভরে খাও, আল্লাহর প্রশংসা করো, ইবাদত। তিনি এভাবে এগুলোকে ইবাদত বানাইছে, আমরা কি করব? তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদেরকে কাজকর্ম কি। তাহলে ধর্ম যার যার উৎসব সবার, কথা তো ভুল না দেন, আমি খুঁজে পাই না তেমন। যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম। ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম? তাহলে আপনারা হিসাব করে চলাফেরা করবেন, আমার উপর রাগ করিয়েন না। আপনারা শিরক খুঁজে পান না, তো এই জন্য একটু বললাম আর কি। আল্লাহ শিরক খুঁজে পান না। ওই যে আল্লাহ বলেছে ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এদের অধিকাংশ মানুষ ঈমান এনেছে কিন্তু ঈমানের সঙ্গে সঙ্গে শিরক করে। আপনি তো খুঁজেই পান না শিরক, আমি খুঁজে পাচ্ছি শিরক। আপনি যদি এগুলাকে শিরক না হয়, আপনি যদি আল্লাহকে বুঝাইতে পারেন আপনার আল্লাহর আপনার মধ্যে আমি আসতে পারবো না, আপনাকে মোবারক হই আল্লাহ। তবে আমার আল্লাহর এত ইজ্জত, তিনি মাছির ডানাও সহ্য করে না। তিনি মাছির ডানাও সহ্য করে না। শুনুন, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না, নিশ্চয় আল্লাহ মাফ করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করলো, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি ক্ষমা করে দেবে যা খুশি, যা একেবারে যত অপরাধ আছে। তিনি বলছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আরে ক্ষমা করব না শিরক, একটা অপরাধ হোক, সেটা মাছি, ডাব, নারিকেল, হাঁস, মুরগি, অথবা একটা ফুল, অথবা 1 পিস খাসির মাংস, অথবা 2টা ঢোল বাজায় তিন তারাং করে ড্যাং ড্যাং করা। তিনি বলল ক্ষমা করব না রে। তিনি বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলছে যে আমার ব্যাপার, যা খুশি বা ক্ষমা করব। পুরো পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে, এটা আল্লাহর ব্যাপার। কার ব্যাপার? মর্জি কার? ইচ্ছা কার? আল্লাহ বলছে যে ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো সে সবচাইতে পথভ্রষ্ট হলো। শুনুন দিনী ভাইরা, আল্লাহকে ভয় করুন। নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, সময় থাকতে আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ, সুন্দর, পরিষ্কার হৃদয় নিয়ে আসবে। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে উন্মুক্ত করা হবে। বলবে যে তোমরা যারা আল্লাহকে ভয় পেতে দেখো, এটা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথভ্রষ্ট যারা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছো, সালাত আদায় করোনি, পিতামাতার অবাধ্য হয়েছো, শিরক বিদআতে লিপ্ত হয়েছো, জিনা, জুয়া, নেশার মধ্যে লিপ্ত হয়েছো, লিপ্ত হয়েছো ধর্মহীনতায়, লিপ্ত হয়েছো জ্ঞানহীনতায়, কোরআনুল কারীম শিখোনি, হাদিস শিখোনি, কোরআনুল কারীম পড়োনি, আল্লাহর হক বুঝোনি, বান্দার হক বুঝোনি। আল্লাহ বলছে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন,
এবং পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন, আল্লাহ বলবে কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে। ওয়ায়ারজিউ ওয়ালিয়াম মুরশিদা, তোমার উদ্ধারকারী কোথায়? কোথায় তোমার উদ্ধারকারী? কে প্রশ্ন করবে? নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহকে ভয় করো। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে। ওয়াকিলা লাহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে জাহান্নাম দেখাবেন, আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলা, কোথায় তোমাদের সেই আল্লাহগুলা, কোথায় তোমাদের সেই ওয়ালিয়াম মুরশিদারা, কোথায় তোমাদের ফুল সিনেমার নায়ক সিনেমার গায়িকারা, কোথায় তোমাদের রাতের মনোরঞ্জনের মহিলারা, কোথায় তোমাদের পৃথিবীর প্রাধান্য দেওয়া বন্ধু বান্ধবগুলা? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, ও মানুষ তোমরা দেখবা অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না। ইউবাসসিরুনহুম, তোমরা দেখবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি, সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্নামে ফেলে দাও, আমাকে মুক্ত করো। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতিগোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিত, বলবে আল্লাহ জ্ঞাতিগোষ্ঠীকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, অতঃপর এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে বলবে আল্লাহ এগুলো সবগুলোকে জাহান্নামে ফেলো, আমাকে মুক্ত করো। আল্লাহ বলবেন যে খাল্লা, না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের চামড়া খসে দেবে। সুম্মা তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর এই লেলিহান আগুন মানুষকে ডাকবে যারা অহংকার করত দ্বীন শিখতে, যারা অহংকার করত নামাজ পড়তে, যারা অহংকার করত দাড়ি কেটে ফেলতো, যারা অহংকার করে টাকনুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না, যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না, যারা অহংকার করে শিরক বিদআতের পরোয়া করতো না, যারা অহংকার করে নামাজ রোজা হজ যাকাতের পরোয়া করতো না, যারা মনে করতো ওলিয়াম মুরশিদা আছে, যারা মনে করতো জাহান্নামে তো আল্লাহ ঈমান যেহেতু আছে জাহান্নাম থেকে তো বের করবেই আল্লাহ, এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান্নাম ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে অহংকার করে তাকে জাহান্নাম ডাকবে। শোনো নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, অতঃপর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে। ওয়াকিলা লাহুম, এবং তাদের বলা হবে আইনা মা কুনতুম তা'বুদুন, কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে। মিন দুনিল্লাহ হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাব নারিকেল দিতে, আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতে, যে চিরুনি দিয়ে আশ্রয় মেয়ের বিয়ে হয়ে যাবে, 3 রাস্তা 4 রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে, ভাত তরকারি রিজিক নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে। কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতে চাকরি কবে হবে? কোথায় তোমার সেই হযরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বরকতের জন্য? আল্লাহ বলবে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা, অথবা তোমরা কি তোমাদের হযরতদের সাহায্য করতে পারবে? কে প্রশ্ন করেছে? কে? আল্লাহ জাল্লা ওয়া আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুনুন নারায়ণগঞ্জের মানুষ, অহংকার রাখিয়েন না। ইসলামের দাওয়াত কোরআন থেকে হলে যেই দেখ নেওয়া যাবে, সহিহ সুন্নাহ থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে। আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরআনটা ঘৃণিত নয়, আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয়। নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ফাকুবকিবু ফিহা হুমুল গাওয়ুন, অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে। ক্বালু, তারা সেখানে ওয়াহুম ফিহা ইখতাসিমুন,
এই জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন, আল্লাহর শপথ আমরা তো পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। কিন্তু তখন কাজে আসবে না। মনে রাখবেন, জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আফসোস আমরা তো পথ ভ্রষ্টর অন্তর্ভুক্ত ছিলাম, কোনো কাজে আসবে না। আজকে নারায়ণগঞ্জের আল ইকরামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন, ছি ছি আফসোস আমি তো বড় পথভ্রষ্টতায় আল্লাহ দ্রোহিতায় মেতে উঠেছি, এই কথা কাজে আসবে। এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন, যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন, অন্যায় অপরাধ ছেড়ে দেন, মনে রাখবেন নারায়ণগঞ্জের মানুষ, জাহান্নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না। জাহান্নামে প্রবেশের পরে তোমার হাই হুতাশ তোমার কাজে আসবে না। আজকে এই মাঠে বসে, ঘরে বসে, রাস্তায় চলে, বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহর আদেশের পরোয়া করছি না, নিষেধের পরোয়া করছি না, ওয়াল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না, আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত, আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না, তোমার এটা কাজে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা